আমি থাকতাম শান্তিনগরের পুলিশ গেটের উল্টো দিকে, আমার বোনের ওখানে। সেই যুদ্ধটা আমরা দেখেছি, পুলিশের সাথে 303 দিয়ে গুলিও করেছি। তো মাহফুজুল্লাহ বললো, দোস্ত একটা তো আমরা তো এদিকে ওদিক করছি, একটা পত্রিকা বের করা দরকার। তা আমরা দৈনিক বাংলায় গেলাম, ওখানে হুমায়ুন ভাই, কবি শামসুর রহমান, এরা সবাই ছিল তখন ওখানে। ওদের বললাম, ওনারা উৎসাহ দিল। ওনারা বললো ঠিক আছে, তো প্রিন্ট করা যাবে না, সার্কুলারকে তোমাদের ছাড়তে হবে। আমাদের দেখাই দিল বাংলা একাডেমি, কবির চৌধুরী বাংলা একাডেমির ডিজি। আমরা ওইখান থেকে পূর্ব বাংলা বলে একটা পত্রিকা, রণাঙ্গনের খবর বলে আমরা সারা ঢাকা শহরে বিলি করতাম। এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ি দরজায় দরজায় দিতাম আমরা। পরে অবশ্য আমরা ধরা পড়ে যাই, ধরা পড়ে আমাদের খোঁজা শুরু করে, তখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কোস্টাল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি। আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না, সেই জন্য কবির চৌধুরী সাহেবরা আর একজন কবির সাহেব ছিলেন, ওনারা ওই লোককে দিয়েছিল ট্রেন করে। দেশ স্বাধীন হওয়ার পরে বেচারা চাকরি চলে গেছে, আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের করতেন, আমি তো জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের ছাপাচ্ছেন, আমি তো কারোর কাছে বলি নাই, আমার চাকরিটা ফেরত, আমার মা বাল বাচ্চা আছে, চাকরিটা ফেরত দেন। আমি আর মাহফুজুল্লাহ দুজনে দিয়ে বলে ওরাও অবাক হয়ে গেলেন, বলে কি তোরটা চাকরি ফেরত পেয়েছিল। এই ছিল আমাদের জীবন। মাহফুজুল্লাহ নাই, আমি বড্ড একাই চলি, একা চলতেই ভালোবাসি। ভালো বন্ধু না থাকলে একা চলতেই ভালো লাগে। আমি আশা করি যে আজকে যে 21শে পদক, এটা তো একটা রিকগনিশন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে, কিন্তু একসাথে যেতাম না, আমি আগে যেতাম, ও পৌঁছে। লাস্ট টকশো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে সে ব্যাংকক আসে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সবসময় দেখে, ওই দিন রিপোর্ট দেখায় নাই, আমাকে লুকিয়ে গেছিল। তারপর ঢাকা আসার পথে 7 দিন না 10 দিনের পর ইন্তেকাল করেছে। আরেকটা কথা আমি বলে যাই, মাহফুজুল্লাহকে ক্রেডিট দিতে হয়। আমি বললাম যে আমি ফাঁকিবাজ ছিলাম, লিখতাম টেকতাম না। আমাকে বাধ্য করলো যে তোর জীবনের অনেক স্মৃতি তোর আছে, যেটা আমি মাঝে মাঝে তোর কাছ থেকে ধার করি, তোকে লিখতে হবে। আমার দোস্ত আমি কি লিখবো, আমি তো কিছু জানি না, আমি ব্যবসা করছি, রাজনীতি করি, না তোকে লিখতে হবে। একটা মেয়েকে দিয়ে দিল, এই মেয়েটাকে বেতন দিবি, তা মনে আসবে, ওই মেয়েকে বলবে, মেয়ে লিখে রাখবে, তারপর আমি যা করে করবো। আর তাই করেছিলাম। এবং সে আমার বায়োগ্রাফিটা সেটাকে এডিট করে তৈরি করে মরে যাওয়ার 3 দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে। বন্ধুকে অনেক মিস করি, একা বোধ করি। 21শে পদক পেয়ে দেওয়াতে আমরা আবার একত্রিত হলাম, বন্ধুকে মনে করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশতে দেয়।